নারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا জোরে বলি আল্লাহু আকবার। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا سورة الأحزاب 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে 5টা কাজের অর্ডার দিয়েছেন। এই 5টি কাজ নারী জাতির মধ্যে দেখতে চান কে? আস্তে দেখতে চান কে? কোরআন কি শুধু পুরুষের জন্য না সবার জন্য? নারীর জন্য কোরআন, পুরুষের জন্য কোরআন। পর্দাটা পুরুষের জন্য নারীর জন্য। পর্দা কি পুরুষের জন্য আছে না নাই? সবার জন্যই পর্দা। হয়তো বলবেন হুজুর পুরুষের জন্য আবার পর্দাটা কি? পুরুষের বড় পর্দা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক পুরুষকে আগে পর্দা করতে বলেছেন, চক্ষুটা নিম্নগামী করো। সামনে কোন নারী পড়েছে, বড় নারী পড়েছি, তোমার নজরটা দেওয়া যাবে না। ওই সুন্দরী নারীর দিকে তোমার তাকাতে মন চাচ্ছে, এরপরও তুমি তাকাচ্ছ না বান্দা। এই যে তুমি কন্ট্রোল করলে, নফসকে দমন করলে, ও বান্দা, মুজাহিদের সমান সওয়াব তোর আমলনামায় আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? বলেন বলেন। এখন দুই দিকে কয়, দুই সেন্সই ঠিক আছে। সেন্সটা দুই রকম হওয়ার কারণে দুটো জবাবই রাইট। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আবার নাই, আছে আবার নাই। তাহলে এখানে হালাল হারাম, এখানে হালাল হারাম। আমার ভাইয়েরা, নারীর দিকে আমি কেন তাকাবো না? মার তো রহমত, সন্তান মেয়ে সন্তান তো বরকত। মার দিকে তাকালে সওয়াব, মেয়ের দিকে তাকালেও সওয়াব, বউয়ের দিকে তাকালেই শুধু সওয়াব আর সওয়াব, সদগার সদগা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকর্ষণ করেছেন পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকর্ষণ করে দিয়েছেন। এটা কার নিয়ামত? যদি আকর্ষণ যদি দুনিয়াতে নারীর প্রতি পুরুষের না হতো, পুরুষের প্রতি নারীর যদি আকর্ষণ না হতো, জান্নাতের হুর আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার প্রতি টান আসতো না? তার প্রতি টান আসতো? জান্নাতে হুর আছে না নাই? অনেকে আস্তে আস্তে কম। জান্নাতে হুর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে ফল থাকবে, জান্নাতে মাছের কলিজা থাকবে, গোশতের ভুনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে ফল দিয়ে বরণ করবেন, এরপর গোশত দিয়ে বরণ করবেন। এরপরে বলছেন ওয়াহুরুন আইন, চক্ষু শীতলকারী, চোখ পরিতৃপ্তকারী হুর তোমাকে দেওয়া হবে। এত সুন্দরী হুর তুমি পাবে, ওই হুরের চামড়া ভেদ করে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। ওই সৌন্দর্য যদি ওই নারীর মুখের থুতু যদি জমিনে নিক্ষেপিত হতো, এই দুনিয়ার জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দরী হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। সবাইকে নিতে রাজি আছেন? এত আস্তে স্লো সবাই নিবেন না? ওদের কিছু বুড়া চাচা, হ্যাঁ হ্যাঁ নিতে হবে। তবে হুরের গল্প
বউয়ের সামনে করা যাবে না। আল্লাহ পাক নারীকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাদের হৃদয়টাকে এমন ভাবে বানিয়েছেন যে তারা হুরের সঙ্গে হিংসা করে। ঠিক আছে না? বিশেষ করে রাতের বেলা তো করাই যাবে না। রাতের বেলা হুরের গল্প করলে এক লেপে থাকার কায়দাই নেই। তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার নারীর প্রতি টান আছে তো, সেই জন্য জান্নাতের হুরের প্রতিও টান থাকবে। দুনিয়ার নারীর প্রতি আসক্তি যদি না আসে, জান্নাতের সেই টানটা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি টান দিয়েছেন। ৬টা জিনিসকে মহান রাব্বুল আলামিন মানুষের জন্য আকর্ষণীয় করেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাহ মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জন্য ৬টা জিনিস আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে ১ নাম্বার হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই পৃথিবীর প্রথম খুনটা হয়েছে কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র করে। হিটলার যে ৬০ লক্ষ ইহুদি মেরেছিল, এর মূলও ছিল নারীর। কারণ আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করছে আজকে ইহুদি খ্রিস্টানরা, নারী অস্ত্র। ঠিক কিনা? নারীকে উলঙ্গ করে বের করো, কিন্তু না না, ইসলামে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার নবী বলেন, আমি 4টা মেয়ের বাবা। যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূল বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ। নাম্বার 2 হলো সুগন্ধি। নাম্বার 3 হলো মা জাতি। আমার কাছে দারুণ প্রিয়। সেই যুগে বললেন, যে যুগে নারীর কোনো কদর ছিল না, যে যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, প্রসূতি নারী, সন্তান সম্ভবা নারী ডেলিভারির সময় গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। যখন দেখতো সন্তানটা মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, যখন হতো তখন তুলে নিয়ে আসতো। আর যদি মেয়ে হতো, ওই গর্তের মধ্যে জীবন্ত পুঁতে হত্যা করে সেখান থেকে চলে আসতো। সেই নারীকে রাসূল কোথায় নিয়ে গেলেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এবং কোরআনও বলে দিল, সমস্ত সম্পত্তি অংশ বন্টনের সময় প্রথমে আল্লাহ পাক পুরুষকে অংশ ভাগ না করে নারীকে আগে ভাগ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গায় নারীকে আল্লাহ পাক অগ্রবর্তী করে দিয়েছেন। কিন্তু সেই মেয়েরা, আল্লাহ পাক তো তাদের পোশাক কি হবে, তাদের ড্রেস কি হবে, তাদের কথা কেমন হবে, সেই হুকুম দিয়েছেন কিনা বলেন? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে আসি। নারীর দিকে আমি তাকাই, আমার স্ত্রীর দিকে আমি তাকাই, আমার চক্ষু শীতল হয়ে যায়। আমি দেখি কি দিয়া? আস্তে কি দিয়া দেখি আমি? এই চোখ দিয়েছেন কে? আগে কি নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? কি সুন্দর প্রশংসা করো নারী। ডাহুক তোমার চোখ, কাজল ভরা আখি, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, বাঁশির মতো নাক আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এটা স্ত্রীকে আপনি বলেন, সমস্যা নেই, বলি সুবহানাল্লাহ। কিন্তু নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, মাশাআল্লাহ। ভ্যালেন্টাইন একটা লুচ্চা, ঠিক কি না? ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। একজন ব্যক্তি খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীদের মধ্যে বিয়ের রসমটা খুব কম। ওরা বিয়ে শাদী করে না, ওরা চার্চেই থাকে। যেগুলো আসে ওগুলোর সঙ্গে নষ্টি ফষ্টি করে। এরকম রেকর্ড আছে না নাই? ভারতের ব্রাহ্মণদের ইতিহাসগুলো দেখেন, ওইদিকে নাই যায়। সম্মানিত ভাইয়েরা, ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি, তাকে সরকার গ্রেফতার করল। সে পাদ্রী, জেলখানায় থাকলো।
জেলখানায় থেকে জেলখানাতেও সে নোংরামি নগ্ন প্রেম করা শুরু করলো। সেই প্রেমকে সম্মান জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার নামে খ্রিস্টানরা চালু করে দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। ওই ব্যক্তির নামে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে মুসাব্বা রাখবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। ভ্যালেন্টাইন একটা জঘন্য চরিত্রহীন মানুষ, তার নামের এমন দিবস মুসলমান পালন করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে যদি এই সমস্ত কথাগুলো আমরা না বলি, যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। 14 তারিখ আসবে, গোলাপ ফুল বিক্রি হবে, একটা গোলাপ, রক্ত গোলাপ, লাল গোলাপ বিক্রি হবে 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত। এত দাম কেন? দাম কি গোলাপে? সম্মানিত ভাইয়েরা, সেই গোলাপ দেবে কাকে? স্বামী বউকে দেবে না, মগা মগিকে দেবে, টোনা টড়িকে দেবে। ওরাই নগ্নাচরণ গুলো করবে, আমরা চায় থেকে দেখব। চেয়ে থেকে দেখার নাম ঈমান নয়, মোকাবেলা করতে হবে সমস্ত অপসংস্কৃতি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমার সাবজেক্ট পর্দা। পর্দা কি ভ্যালেন্টাইন কয়? পর্দা কি ভালোবাসা দিবস পালন করতে বলে? কেন? আজকে কেন এই বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশে ঢুকলো? আমার দেশে কিছু ইউরোপ আমেরিকান মার্কা কিছু কুত্তা আছে, কিছু আছে না নাই? ইউরোপ আমার সভ্যতা না, আমেরিকা আমার সভ্যতা না, ইউরোপ আমেরিকার কালচার আমার কালচার না। আমার কালচার হলো ইসলাম। কালচার কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। কালচার হলো জীবন চলার পথ। জীবন চলার পথই হলো ইসলাম, ঠিক কি না? ইসলাম যা জায়েজ বলবে আমি তাকে জায়েজ বলবো, ইসলাম যা হারাম বলবে আমি তা হারাম বলবো। আজকে এই হক কথাগুলো না বলার কারণেই ইতালি মুসলমানদের হাতে ছিল, রোম মুসলমানদের হাতে ছিল, স্পেন ছিল মুসলমানদের হাতে। আজকে সব হাতছাড়া হয়ে গেছে। ভারতবর্ষে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, ভারতের নেতৃত্ব দিয়েছে মুসলমান। সেই মুসলমান আজকে কেন মার খায়? ঘাপটি মারা কিছু মুনাফিক হক কথা বলে না, ভয় পায়। আমাদের কথা বলার দরকার আছে না নাই? ওরা আমার মুখ বন্ধ করবে, হাতের ইশারা দিয়ে কথা বলবো। ওরা আমার পা ভেঙে দেবে, আমি হামাগুড়ি দিয়ে সামনে যাব। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হকের কথা বলেই যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা ছেলে একটা মেয়ে ওপেন ঘোরাফেরা করে, পরপুরুষ পরনারী। সামনে আমরা সবচেয়ে থেকে দেখি, কিচ্ছু বলি না। যখন বলা হয় তোমাদের পরিচয়, সঙ্গে সঙ্গে বলে এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড। চিন্তা করেন এই কথাটা কি ইজি হয়ে গেছে? কিছু ভাবেই না। যাদের ভাবনায় আসে না তারা কেমন করে ইমানদার হতে পারে? ঠিক কি না? এগুলো কি বন্ধ হওয়ার দরকার আছে না? এগুলো কি ওয়াজ করে শুধু বন্ধ হবে না? 1.5 হাত লাঠির দরকার, শাসনের দরকার আছে না নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে ডাক দিয়ে বলছেন, তোমরা 5টা কাজ করো। এই 5টি কাজের ভিতরে সেই 1 নাম্বার কাজ হলো ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। তোমাদের কথাকে সুন্দর করে
পরপুরুষের সামনে তোমরা কথা বলতে যেও না, নিক্কণ সুরে কথা বলতে যেও না। যাদের অন্তরটা দুর্বল, যাদের দিলটা দুর্বল, দিলের মধ্যে যাদের রোগ আছে, রোগটা তাদের বেড়ে যাবে। তোমাদের কথার সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, সুন্দর করে তোমরা স্বামীর সামনে কথা বলো। তোমার নিজ যারা আত্মীয় স্বজন মুহরিম যারা আছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো, কিন্তু সুন্দর করে মিষ্টি সুরে পরপুরুষের সঙ্গে তোমরা কথা বলতে যেও না। কার কথা? ওয়াকুলনা কাওলাম মা'রুফা, যা বলবে ন্যায়সঙ্গত কথা যদি বলতে হয়, ন্যায়সঙ্গত স্ট্রেট হয়ে কথা বলবে। কার কথা? আল্লাহর কথা। এখন কি মেয়েরা তাই বলে নাকি? স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, স্বামীর সামনে রূঢ় আচরণ করে কথা বলে, স্বামীকে দাম দিতেই চায় না। তবে সব মহিলার কথা বলবো না, আমার দেশে বহু মহিলা আছে ভালো হতে চায় কিন্তু স্বামী ভালো হতে দেয় না। আছে না নাই? আছে। স্বামী ভালো হতে দেয় না। এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, এই 14ই ফেব্রুয়ারির দিনে বউটাকে সুন্দর গোলাপ দিয়ে সাজায় বলবে তোমাকে একটা সুন্দর ছবি তুলি। সুন্দর ছবি তুলে ফেসবুকে একটা ছবি পোস্ট করবে, বলবে শোনো বন্ধু বান্ধব আমরা সবাই জামাতের সাথে দেখি। কথা বোঝেন নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। বউ কি সবার না একজনের? তুই সবাইকে দেখাস কেন? এরকম বেকুব যুবক আছে না নাই? বউকে ভাগাভাগি করে দেখবে। এগুলো কথা কি বলার দরকার নাই? আচ্ছা, আজকের সমাজে মেয়েরা কি করে? সব মহিলা বলবো না, মাদেরকে দোষ দিয়ে কি করব? মারা ভালো হতে চান। সমাজের যারা নেতৃস্থানীয়, যাদের কণ্ঠবট আইনগুলো পাশ হয়ে যায়, তারা যদি একটু শক্ত হয়ে যেতেন, আইন কানুন যদি ঠিক থেকে যেত, এগুলো হতো না। মেয়েরা কি করে? মার্কেটে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। আছে না নাই? আপনি মার্কেটে যাবেন ভালো কথা, ছেলেকে নিয়ে যান, স্বামীকে নিয়ে যান, এরপরে বাবাকে নিয়ে যান, একজন মুহরিম পুরুষকে সাথে করে নিয়ে যান। সে দামাদামি করবে, আপনি চয়েস করতে পারেন, খুব যদি প্রয়োজন হয়ে যায় যেতে পারেন। কিন্তু স্বামী যাওয়া যাবে না, বরং স্বামীকে উল্টা বলে শোনো বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা নিয়ে গেলে বাচ্চা চাপাচাপিতে মরে যাবে, তুমি বাচ্চাটা কোলে নাও। স্বামীকে উল্টা বাচ্চা কোলে নেওয়ার দায়িত্ব দিয়া ফিডার একটা থুইয়া বলে তুমি দুধ খাওয়াও। আমি চললাম মার্কেটে, নতুন সিল্কের শাড়ি আসছে, মার্কেটে যায় আস্তে করে দোকানদারের সামনে চুলটা ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, 3 পিস পরে সামনে বসে দোকানদারকে সুন্দর করে ডাক দিয়ে বলে ভাইয়া। আছে না নাই? একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বলে, মনে হয় মানে মাখরাজ সিফাত কোনো ভুল নাই। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকে দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই নোংরামিগুলো আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলান মা'রুফা, যা বলো স্ট্রেট করে কথা বলো। যদি নিয়ে বিনিয়ে কথা বলো, অডিও কল মারো, ভিডিও কল মারো, চ্যাটিং করো, ডেটিং করো, দুনিয়ার কিছু মজা তুমি ক্ষণিকের পেতে পারো, কিন্তু চিরদিনের জন্য চিরস্থায়ী সামনে জীবন একটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিনটা হারিয়ে যাবে মা, সেই দিনটা হারিয়ে যাবে আমার ভাইরা, যুবকরা। এগুলো করা যাবে না। যৌবনকে কন্ট্রোল করতে হবে। যুবক, তোমার সমস্ত যৌবন একজনের জন্য বরাদ্দ, তিনি আপনার স্ত্রী। আর আমার মা, আমার বোনেরা, আপনার যৌবন একজনের জন্য বরাদ্দ, আপনার যিনি স্বামী। আপনার স্বামীর জন্য আপনার যৌবন বরাদ্দ, আপনার স্ত্রীর জন্য যুবক আপনার যৌবন বরাদ্দ। নষ্ট করা যাবে না, কারণ এই যৌবন নিয়ে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ আর ওয়ান শাবাবিহি ফিমা বালাহু
যৌবন নিয়ে প্রশ্ন করা হবে, কোন খাতে তুমি ব্যয় করে ফেলেছো? এই সময় চরিত্র আনতে হবে। ইউসুফ, সূরা ইউসুফটা পড়তে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। সেই সৌন্দর্যের পিরামিডে পাগল হয়েছিল জুলাইখা, আর ইউসুফ পাগল হয়েছেন কার? আসতে বলবেন না, কার পাগল হয়েছে? আল্লাহর পাগল হয়েছেন। জুলাইখা পাগল ইউসুফের, ইউসুফ পাগল আল্লাহর। কারণ আমি যে চক্ষু দিয়া সুন্দরকে সুন্দর বলছি, আমার চোখ যদি আল্লাহ নাই দিতেন সুন্দর, তো সব একরকম হয়ে যেত, অসুন্দর সুন্দর। এই চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? মার পেট থেকে যে চোখ নিয়ে দুনিয়াতে এসেছি, সেই চোখ নিয়ে আমি কবর পর্যন্ত চলে যাব। চোখের কোনো পরিবর্তন আছে নাকি? এক দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্থায়ী, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা তুমি কি দেখো না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ رقبة أو إطعام في يوم ذي مسغبة জোরে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নাম্বার 2 হুকুম হলো وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, প্রয়োজনে বাইরে বের হবে, সমস্যা নেই, তবে জাহেলি যুগের নারীর মতো তোমরা উদ্ভ্রান্তের মতো উচ্ছৃঙ্খল হয়ে বাইরে বের হয়েও না। আজকে ডিজে নেহা, আনুষ্কা দিহান, এই সমস্ত ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, নিকৃষ্ট ইতিহাস হতো না। তনু হত্যা, খাদিজার প্রতি জুলুম নির্যাতন, সিলেট এমসি কলেজের ইতিহাসগুলো ধর্ষণ দিয়ে দিয়ে আজকে গোটা দেশ ভরে গেছে। সব বন্ধ হতো যদি এই আয়াতটা সমাজে চালু হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশ ক্রিকেটে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে, যেমন সেঞ্চুরি করে করে সাকিব আল হাসান যেমন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ভালো কথা। এইদিকে আবার ধর্ষণের সেঞ্চুরি করে মাতিয়ে দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ স্বাভাবিকভাবে নারীদেরকে বলেছেন বাইরে থাকো না ভিতরে থাকো? বলেন, স্বাভাবিকভাবে একজন নারী বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। কার কথা? এখনো করোনা যে হয়েছে, এখন কি বলে? হ্যাঁ, বাইরে না ভিতরে? এখন ভিতরে বলে না? ভিতরে থাকো। মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে। পর্দার ভয় না হলেও, আল্লাহর ভয় না হলেও, করোনার ভয়ে মুখ ঢাকছে, ঠিক কিনা? সেদিন এয়ারপোর্ট আমি বিমানে উঠবো, দেখি প্রত্যেক নারীর মুখে 3-4টে করে মাস্ক। আগে আমরা ওয়াজ করলে বলতো, হুজুর আমাদের অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে। এখন তার বন্ধ হয় না, 4-5টা একসঙ্গে লাগায় রাখে, মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় নাই। তাহলে মুখে যে মাস্কটা লাগিয়েছে এটা ভাইরাসের ভয়ে, কিন্তু মেয়েরা যে গায়ে কাপড় চোপড় দেন, এখানে ভাইরাস আছে না নাই? এখানে বদনজর আছে না নাই? একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন তো? কচ্ছপ ডিম পারে কোথায়? শুকনায়, ডাঙ্গায়, আর বসবাস করে পানিতে। তো পানিতে থাকে আর ডিম থাকে শুকনায়। ডিম তাপ না দিলে ডিমের বাচ্চা আসে না। মুরগি দেখেন না, সবার বাড়িতে আছে তো? আচ্ছা, হাঁস তাপ দিতে হয়, বসতে হয়। কচ্ছপ ওর উপরে বসে না, ডিম পেরে থুই
ওই চলে যায় পানিতে। ওই পানিতে থেকে মাঝে মাঝে একটু উকি মেরে ওই ডিমের দিকে চেয়ে থাকে। আল্লাহ ওই কচ্ছপের চোখে এমন পাওয়ার দিয়েছেন, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হতে পারে, একটা পরপুরুষ পরনারীর দিকে যদি তাকায় থাকে কয়েক ঘন্টা, তাহলে এই নজরটাকে ছোট নজর না আরো সিরিয়াস নজর? এর মধ্যে ভাইরাস আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? সাবজেক্ট তো পর্দা, বোঝেন? ঘুরে ফিরে তো ওই দিকে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চোখটা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অফার আসবে অনেক। লাইলি, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, বহু নারী প্রস্তাব দেবে, বহু কথা বলবে। যুবক, তোমাকে কন্ট্রোল করে ইবাদত করে যেতে হবে কার? আমার মা। আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, বাইরে যখন বের হবেন সুন্দর পোশাক পরে বের হবেন, শালীনপূর্ণ পোশাক পরে বের হবেন, ঢিলে ঢালা পোশাক পরে বের হবেন, বুকে একটা প্রশস্ত চওড়া ওড়না দিয়ে দিবেন, নিতম্বরের সাইডটাও ঢেকে ফেলবেন, মাথাটাও ঢেকে ফেলবেন, ওড়নাটা জড়িয়ে দিয়ে মুখটা আপনি ঢেকে ফেলবেন, আপাদ মস্তক আপনাকে ঢেকে বাইরে বের হতে হবে। এটা কার বিধান? মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। যত দামি দামি জিনিস সব দেখবেন পর্দার ভিতরে। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে হলো নারী জাতি। আল্লাহ সেই জন্য নারীকে বলছেন তোমার একটু ঢেকে চলো, সমাজটা সুন্দর হয়ে যাবে, নোংরামি বন্ধ হবে, পাপ কাজ বন্ধ হয়ে যাবে। যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। পাপ যদি করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে রেহাই দেবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার চেহারায় আছে না নাই? যে মদ খায়, তার মদের চিহ্ন চোখে আছে না নাই? আমার ভাইরা, সেজন্য পাপ কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদের জন্য কয়টা কাজ? আমরা আসি বসে কারা? কোন তো আজকে আমার কি উল্টা একটা ওয়াজ দিছে? কই আমার রবিউল ভাই আছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হ্যাঁ, আর সাবজেক্ট আরেকটা দিচ্ছে আমাকে, হামেন আসতেছে। সব সাবজেক্ট আজকে আমারই দিয়ে দেয়, যা আছে কপালে দেখা হবে সকালে, সকাল পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফজর। সবাই থাকেন, আমি চলে যাব। তোমার জাহেলি যুগের নারীর মতো উদ্ভ্রান্ত হয়ে ডেকোরেট হয়ে বাইরে বের হয়েও না। এটা কার কথা? আল্লাহর কথা। এমন হাজি আমার দেশে আছে না নেই বলেন তো? বউকে সুন্দর করে সাজায় গোজায় মার্কেটে নিয়ে ঘরে আবার বলে আমার মিসেস, আছে না নাই? এগুলো করা যাবে না। বউকে আপনি ডিসপ্লে করবেন কেন? বউ তো ভিতরের ব্যাপার। বউকে আপনি দেখেন, সবাই মিলে দেখবেন কেন? আল্লাহ এগুলোকে মানা করে দিয়েছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 হুকুম করছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 হুকুম করছেন, নারী সমাজকে তোমরা নামাজ কায়েম করো। মেয়েদের এই দায়িত্ব আছে না নাই? আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের তার অন্তরঙ্গ বন্ধু।